গল্প অভাব কাকে বলে। অর্থনীতি ক্লাসে একজন বয়স্ক ম্যাডাম ক্লাসে ঢুকতেই সামনের বেঞ্চে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন, বলতো অভাব কাকে বলে। ছেলেটি উত্তর দিল, অর্থনীতিতে বস্তুগত বা অবস্থাগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে। ম্যাডাম বলল, এটা তো অর্থনীতি ভাষা, সাধারণভাবে অভাব কাকে বলে, অর্থাৎ অভাব বলতে তুমি কি বোঝো। কথা শোনা মাত্রই ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে, কি বলবে ভাবছে সে। ম্যাডাম আবার তাকে তাড়া দিল, বলো তুমি অভাব বলতে কি বোঝো। ছেলেটি এবার বলতে শুরু করলো, আমি স্কুলে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্ট করে 10 থেকে 20 টাকা বের করে দেন, আর আমি বাড়ি থেকে বের হয়ে 5 থেকে 7 মিনিট হাঁটার পর আবার বাড়ি ফিরে এসে বাড়ার টাকাটা মায়ের হাতে দিয়ে বললাম, মা আজ স্কুলে ক্লাস হবে কিনা। মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে আমার অভাব। বাবা যখন রাতে বাড়ি ফিরে আসেন, মা তখন বাবাকে জিজ্ঞেস করলো, ফিরতে এত রাত হলো কেন। বাবা উত্তরে বলেন, ওভারটাইম করেছি, আর ওভারটাইম না করলে সংসার চলবে কি করে। আমার বাবার এই অতিরিক্ত পরিশ্রমের কষ্ট হচ্ছে আমার কাছে অভাব। আমার ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচ বোধ করে, সেটাই আমার কাছে অভাব। মাকে যখন দেখি ছেঁড়া কাপড় সেলাই দিতে দিতে বলে, কাপড়টা অনেক ভালো, আরও কিছুদিন পরা যাবে, এটাই আমার কাছে অভাব। মাস শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে যদি বলি, মা তুমি এটা সংসারে খরচ করবে, মা তখন একটা স্বস্তির হাসি হাসেন, এই স্বস্তির হাসি হচ্ছে আমার কাছে অভাব। বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জা যখন লুকিয়ে রাখি, এই লজ্জাটাই হচ্ছে আমার কাছে অভাব। গরিব হওয়ার কারণে কার কাছের মানুষ যখন আস্তে আস্তে দূরে সরে যায়, এই দূরে সরে যাওয়াটাই হচ্ছে আমার কাছে অভাব। বড়লোক আত্মীয় স্বজনের বাসায় গেলে তাদের কাছে যখন ভালোবাসা পাই না, এটাই হচ্ছে আমার কাছে অভাব। যখন কারো কাছে নতুন কিছু দেখি সেইটা কিনবো বলে যখন মায়ের কাছে বলতে গিয়ে দেখি মা বলছে, আজ ঘরে কোনো বাজার নেই, কি রান্না করব আর কি, সেটাই হচ্ছে আমার কাছে অভাব। ঈদের সময় যখন সবাই মার্কেট নিয়ে খুব ব্যস্ত, তখন আমার মা বাবা আফসোস করে আর বলে, কেন যে গরিব হইলাম, ছেলে মেয়েদের মনের মতো করে কিছু দিতে পারি না। এটা শুনতে পেয়ে যখন অন্য রুমে বসে ফুকিয়ে ফুকিয়ে কাঁদি, এটাই হচ্ছে আমার কাছে অভাব। ছেলেটার এমন কথা শুনে পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল, অনেকের চোখে দেখা গেল পানি। ম্যাডামও চোখের পানি মুছতে মুছতে ছেলেটির কাছে এসে বলল, বাবা এবার থামো, আর সইতে পারছি না। টেনে নিলেন কাছে ছেলেটিকে। বস্তুত আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য কয়েকটা টাকা পয়সা পায় না। সব দুঃখ কষ্টকে আড়াল করে হাসি মুখে দিনের পর দিন পার করে দেয়। খেয়ে না খেয়ে তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা সবটুকু কষ্ট বোঝার সুযোগ হয়তোবা আমাদের কারোই হয়ে ওঠে না, আর এটাই